আজকের নাটক প্রেম হবে, ভালোবাসা হবে। কি হয়েছে? আবার কি হলো বলেন, ঘটনা বলে। কে? হ্যাঁ ও শালু, হ্যাঁ তুমি? হ্যাঁ, আপনার গুণগ্রাহী শিষ্য তো বটেই। বিল্লাল ছুটে গিয়ে বললো স্যার কাঁদছেন, ডাওর করে কাঁদছে আর মাথা ঠুকছেন। ছুটে এলাম। কি হলো আবার বাঘু ভাই? অফিসে আসছি, লিফটে উঠলাম, সাই সাই করে 3 মেয়ে। তারপর? সুন্দরী হবে। সুন্দরী? হ্যাঁ, লিফটে ঢুকে পড়লো। কেউ চুল নাড়ছে, কেউ বুকে মাথা রাখছে, কেউ মুখে হাত বুলাচ্ছে। খুবই বাজে অবস্থা। কি সাংঘাতিক ঘটনা ভাগু ভাই! লিফট থামার সাথে সাথে ঝাঁপিয়ে বাইরে হয়ে গেলাম। এক দৌড়ে এখানে। কি মাথা নাড়াচ্ছ যে? কাল স্টেডিয়ামে প্রকাশ্য দিবালোকে মেয়েরা কি সব ঝামেলা করলো, আজ এখানে এরকম। এভাবে তো বাঁচতে পারবেন না ভাগু ভাই। মেয়েরা যদি অনাচার করেই যায় আপনার উপরে, দেখা মাত্র দলবল নিয়ে ঝাঁপিয়ে পড়ে। না 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 বলছেন কেন? আরে হামলে পড়ছে, এক্সাক্ট ওয়ার্ড। কেউ কি আপনাকে খামছে, মানে কামড়ে খেতে চেয়েছে ভাগু ভাই? না, অতখানি সাহস হবে না। আমার দেহ তো বিল্ড বডি, রেগুলার জিম করছি, বুঝলে। আর চেহারা সুবহানাল্লাহ, লম্বা চওড়া, কত সুন্দর গায়ের রং আপনার ভাগু ভাই। ঘন কালো চুল, এলোমেলো, দেশি মনে হয় না, বিদেশি। বিদেশি, ইউরোপ, আমেরিকা, কম্বোডিয়া। শালো, একটু কম ছাড়ো। আচ্ছা ভাগু ভাই, পাম্পটি বেশি হয়ে যায়। ও নিজেও বলি, তোমরাও বলো আমি হ্যান্ডসাম ইয়াং ম্যান, তবে বিলেতি বাচ্চা না, বাংলার সন্তান। সেটাই তো আমার অহংকার শালু। কি আদর্শ আপনার ভাগু ভাই, দেশপ্রেম। আজ রাতে কি গিয়েছিলেন? কোথায়? ওই যে মানে বোম্বে। হেমা মালিনী। হেমা মালিনী এখন ঢাকাতেই আছে। ঢাকাতেই আছে। কভার করতে গিয়েছি। এডিটর বিশেষ করে বলে দিলেন। গেলাম, সাক্ষাৎকার ফাইন বলে, ইংরেজি, হিন্দি, বাংলাও ভাঙা ভাঙা। বিউটি গার্ল। না 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 না, এখন আর গার্ল নয়। কাছ থেকে দেখেছি, তাই? মাত্র 3.5 ইঞ্চি দূরত্ব। 3.5 আমি কথা বললাম, আচ্ছা, হাসি মজাক হলো। 3.5 ইঞ্চি ভাগু ভাই, বাবা। চলে আসছি, পিছন থেকে মিষ্টি কণ্ঠে ডাক, वेयर भागू, ठहर जाओ 5 मिनट, थोड़ा बातचीत होगी। হেমা মালিনী হঠাৎ করে আঙ্গুল থেকে খুলে আমার আঙ্গুলে ঢুকিয়ে দিলেন। এই দেখো, এই যে দেখো। মারহাবা ভাগু ভাই, এর জয় জয়কার। আরে বড় দামি পাথর। পাথর না, ডায়মন্ড। এ ড্রিম, এ মেমোরি অফ লাইফ। জীবন ভর ধরে রাখবো। ইয়েস, ভাগু হিয়ার। ও স্যার, আমি মির্জুমলা স্যার। স্যার আসছি স্যার, এক্ষুনি। কি ব্যাপার, ডাকে কেন? স্টেডিয়াম, হেমা মালিনী। এসব নিয়ে আবার কি আলোচনা, রোজকার ব্যাপার। আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভাগ্য স্যার। কি খুব ব্যস্ত শুনলাম, মহাব্যস্ত, ব্যতিব্যস্ত, মেয়ে নিয়ে আর কি? না স্যার, আল্লাহর কসম, মেয়ে কোথায় পাবো, বিয়েই করিনি। সে কি, বিয়ে করনি কেন? প্রবলেম, একটা মেয়েকে বিয়ে করব, আর 10টা মেয়ে বঞ্চিত হলো। সবাই আমার প্রিয়, মানে অন্য কোনো অর্থে নয় স্যার। মেয়েরা তো নরম, স্নিগ্ধ, সকালের শিশির ভেজা ঘাস। ক্রিকেট খেলা কেমন লাগলো, কেমন দেখলে? গেছিলে? গেছি স্যার, আল্লাহর কসম। না, কাগজের রিপোর্ট দেখলাম, ইম্পর্টেন্ট গেম। বসেছিলাম স্যার, দেখছিলাম। সমস্যা হলো চারদিকে মেয়ে আর মেয়ে, কিচির বিচির করছে। নিজেই বলে, নিজেই শোনে। তাতে কি, খেলা তো চলছে। কেউ খেলা দেখছে না স্যার, ঘুরে ঘুরে খালি আমাকে দেখছে। হাসি নয়, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। আমার শালি বাবলি, তুমি হলে মাঝমাদার। দাদা বাবা সবাই মাঝমাদার,
আমাকে আদর করে কেউ কেউ ভাকুও ডাকে, আপনিও ডাকতে পারেন, আমি মাইন্ড করবো না। ডিয়ার ভাকু, বাবলি মনোবিজ্ঞানে আছে বুঝেছো, পিএইচডি করছে। হ্যাঁ, আর ভাকু আমাদের কাগজের চিফ রিপোর্টার, দারুণ একটা পিকচার লেখে, ছাত্র খুব ব্রিলিয়ান্ট, ওর অনেক অনেক পাঠক। কিন্তু ভাকু, ইয়েস স্যার। মেয়েদের ব্যাপারে তোমাকে একটু স্লাইটলি কম মুগ্ধ মানে আলোড়িত হতে হবে, তাই তোমার মেধা নড়বড়ে হয়ে যেতে পারে। স্যার আমি মাঠ ছেড়ে আসতাম না স্যার। ম্যানেজমেন্ট এসে হাত জোর করে বলল, মিস্টার ভাকু আপনি আর মাঠে আসবেন না, বাট খেলা নষ্ট হয়ে যাবে, সচিনকে কেউ দেখবে না। চলে এলাম স্যার। আসে স্যার, আপনাকে সালাম আলাইকুম। হেমা মালিনীর আংটিটা যত্ন করে রাখবেন। আমাকে বলছেন? হুম, হেমা আংটি কোথায় শুনলেন? আপনার সঙ্গে একান্তে নিরিবিলি আলাপ করতে চাই, আপত্তি আছে? শোনো, এই বাবলি আমাদের কাগজে রেগুলার লিখতে চাচ্ছে, বিষয় হচ্ছে মহিলা প্রেম। গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবলি, হুম, তুমি তো সাইকিয়াট্রিস্ট, মাঝমাদারকে কেমন বুঝলে? সিম্পল কেস অফ সিজোফ্রেনিয়া। সিজোফ্রেনিয়া? হুম, মগ্নতার সেকেন্ড স্টেজ। খুব ডিফিকাল্ট না, আলাপ করে বুঝবো পেছনের ঘটনা কিছু আছে কিনা। ইন্টারেস্টিং কেস ফর স্টাডি। বাবলি, হুম, ওকে আমরা হারাতে চাই না, আমাদের কাগজের সম্পদ। তাছাড়া শোন, হুম, তোর কেমন লাগলো? আমার ভালো, মোর দেন এভারেজ। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সালু, জি স্যার। এসে এসো। শোনো, তুমি সবসময় ভাকুকে ফলো করবে, ইয়েস স্যার। কোথায় যাচ্ছে, কার সঙ্গে চা খাচ্ছে, জি স্যার। কোথায় কোথায় টেলিফোন করছে, সব রিপোর্ট চাই। ওকে স্যার, ওকে। না না না, অতখানি পার্সোনাল হওয়ার দরকার নেই। হ্যাঁ? খুব সেন্সিটিভ ব্রিলিয়ান্ট ছাত্র, ভায়োলেন্ট হয়ে যাবে। ধীরে, খুব ধীরে। ইয়েস ম্যাডাম। আস্তে কেরামত। জি ও কারা, জি জি। তুই কখনো মিথ্যে বলিস? না ভাইজান, জীবনে না, মরণের পরে আল্লাহ জানে। আস্তে, এত জোরে দলাই বলাই করলে হাড় ভেঙে যাবে রে, আর আমার বডি ভেঙে গেলে ক্ষতি কার? আপনার ভাইজান লুলা হইয়া ঘরে বসে থাকবেন। দূর বেটা মূর্খ, আমার কিছু হলে ক্ষতি হবে দেশের। ও দেশের শয়ে শয়ে মেয়ের মনে যে ব্যথা, তা কতখানি জানিস? ভাইজান, একটা কথা বলি, মাইয়েরা আপনারে দেখলে মিটির মিটির হাসে কেন? ঘটনা কি? তা তুই কি জানিস? মনে হয় আপনার ভিতরে একটা জাদু আছে, জাদুর মধ্যে চুম্বক আছে, চুম্বকের টান, এই টানে মাইয়াদের বই দেখেন হুমড়াহুমড়ে বইরা যায়। ছুটে আসে রে। ওরে কারা, সেই তো আমার বিপদ রে। তোরা মনে করিস আমার মনে খুব সুখ, মনোরম দিন যাপন? না রে না, আমার কত ঝামেলা। আমি কোনো রকম রোগী না, আমি খুব স্বাভাবিক, বুঝলি? কানের কাছে হাত দিস না, ব্যথা করে রে। একটা স্বাধীনাতি করে ফেলান ভাইজান। করতে তো মন চায়, হ্যাঁ, একজনকে বউ করবো আর 10 জন যে হাই হাই করে আত্মহত্যা করবে রে। ব্যাস ব্যাস ব্যাস, ছেড়ে দে ছেড়ে দে। যা ওই খানার টেবিল সাজা, হ্যাঁ, খেয়ে দে, শুয়ে পড়ি। অনেকক্ষণ সুইমিং করেছি, বুঝলি, বড় টায়ার্ড। বাতুনি, তুমি আজ কোথায়? দামরাইতে বসে কি করো? বাহ, আমাকে ঘর থেকে তাড়িয়ে দিলে, ধাক্কা মেরে মেরে আমাকে ঘরের বাইরে ফেলে দিলে। সব মনে আছে, মনে থাকবে বাতুনি, কানের ব্যথা কমেনি, সব মনে থাকবে। হ্যালো হ্যালো। অনেক রাত, একটা, তাই তো? কে বলছেন? চিনতে পারলে না এত তাড়াতাড়ি?
তোমার বন্ধু, শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী? স্বপ্নের মধ্যে, জাগরণের মধ্যে তুমি আমাকে ডাকছো। হ্যাঁ। তোমার ডাকে সাড়া দিতে পারি না। আজ সময় হলো, তাই এলাম। কে? চেনা চেনা মনে হয়। এলাম। আমাকে কি উপহার দেবে? কি দেব? এই কি বলছো? একটা গাঢ় চুম্বন চাই, ভাকুটিয়ার। এখনই? মজা তো। নাও। না না, এখন না। কাল বেলা 1টায় তোমার ঘরের পাশেই ঝাউ গাছ, সেই গাছের নিচে তুমি অপেক্ষা করবে, আমি আসবো। দুপুর 1টায়? তখন তো ভীষণ গরম, কড়া রোদ। বেশক্ষণ থাকলে আমার সাদা চামড়া ঝলসে যাবে। ও, দেখা দিতে চাও না? অথচ মেয়েরা ভালো, মেয়েরা নরম, মেয়েরা স্নিগ্ধ। বাতনি ঠিকই বলেছে, সব তোমার লোক দেখানি রং তামাশা। তুমি নিরীহ বাতনিকে অপমান করে, অবহেলা করে তাকে দূরে সরিয়ে দিতে চেয়েছো। না না না, তোমার মতো ভণ্ড নির্দয় প্রেমিকার নেই। মিথ্যা, ঝুট, লাই। আল্লাহর কসম, ওই বাতুনি একটা ছোট লোক, অসভ্য ইতর। ভাই বোনে ফাঁদ করে আমাকে যথেষ্ট অপমান করেছে। তুমি ওই পেটির ছলনা করতে পা দিও না, প্লিজ সরে এসো, আমি তোমাকে রক্ষা করব। কাল দুপুর 1টায় ঝাউ গাছের কাছে। এই শোনো শোনো। কেটে দিয়েছে। ঘুম গেল। কাল 1টা পর্যন্ত অপেক্ষা। ভাগু ভাই, আজ আপনাকে দুরকম লাগছে। দুরকম? দুরকম কিরকম? মনে হচ্ছে খুব খুশি, আবার খুব দুঃখী। এক সময় খুব হাসি হাসি লাগছে, আবার অন্য সময় কাতর লাগছে। কি এমন করলো ভাগু ভাই? কে? রাত 1টা, 1 হাঁটু পরিমাণ ঘুম, ঝনঝনিয়া টেলিফোনে এলো। স্বপ্ন দেখছিলেন? স্বপ্নের মধ্যে এক বেটি? অফকোর্স বেটি। চুমা চাইলো, গাঢ় চুম্বন। আরে দিলেন? সুযোগই দিল না, ঝট করে অন্য বিষয়ে চলে গেল। আমাকে কেউ আগুনে পুড়িয়ে মারছে, চিকেন টিক্কা পুড়ে পুড়ে কালো। তোমরা মজা করে খাও, চিকেনের জান শেষ। আমার শুকনো ক্ষতে নতুন খাওয়া, রক্তক্ষরণ চলে। হে শালু, রক্তক্ষরণ। ভাগু ভাই, ডাক্তার? আমি ভাবছি আর এক কথা। ভাবেন, মনোযোগ লাগায় ভাবেন। এখন বাজে 11টা, আরো 2 ঘন্টা। বেলা 1টা, কোথায় যাবেন? এইরকম বেজায় রোদ। রোদের কথা বলেছি, শোনেনি? পাগল, ডাহা পাগল। পাগল ছাগলরা এমনি হয়, বেটাদের কোনো আক্কেল জ্ঞান না। বেটা? আরে তুমি তো একটা আপদমস্তক নির্বোধ। হে যাও যাও, নিজের টেবিলে যাও, টেলিপ্রিন্টার চালু আছে, লুপগুলো পাঠিয়ে দাও, দেখে রাখি। বেটা শালো যে কি ভাবে, বেটা যে বেটি হয়ে যায় জানে না। দেখা হলে কি বলবো? চলো হ্রদের কিনারে বসি, ফ্যান্টাসি কিংডমে যাবে না? বহু দূর, যেতে যেতে বেলা শেষ। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, অবসর এক্ষুনি স্যার। আবার কেন ডাক দিল? আবার কি জানতে চাই? মিস্টার ভাগ্য, বেশি অন্ধকার লাগছে? একটু বেশি। অন্ধকার ঘন না হলে আলাপ হবে না। অন্ধকারে আলাপ কেন? আমি মোটেও অসুস্থ নই। দুপুর 1টার আগেই আমি চলে যাব। দুপুর 1টা? জরুরি কিছু? ভেরি ইম্পর্ট্যান্ট। জরুরি কাজের জন্য স্বপ্নের কল্পনার মেয়েরা আসবে? দেখো, আমার মেয়েরা কেউ স্বপ্ন কল্পনা নয়, বাস্তব। মিস্টার ভাগ্য, ঝাউ গাছের কাছে যদি বাতনি এলো, কাঁদলো, ক্ষমা চাইলো। ঝাউ গাছ কোথায় পেলে? বাতনি বলেছে আসবে। আসবে না, ক্ষমা চাইবে না, কাঁদবে না। যদি আসে? আল্লাহর কসম আসবে না, আসার সাহস নাই। যদি বলি আসবে? এসে দেখুক, টেনে হিচড়ে মাটিতে ফেলে এমন হুড়কা দেব যে নড়নচড়ন, নাক মুখ এমন থ্যাতলা করে ছাড়বো, ঝোপের মধ্যে ফেলে দেবো। শেয়াল কুকুরের খাদ্য, বুঝলে? হাকু, তুমি কাঁদছো? না না, সুখের কান্দন, খুশির বান ডেকেছে। কানের ব্যথার জ্বালা নিভে আসছে। কানের ব্যথা কেন? প্রেম, ভালোবাসার ব্যথা। ছোট লোকের বাচ্চারা কয় ভালোবাসা এক অমৃত সুধা। চপ শালারা। সরি, ভালোবাসা হলো জ্বালা, কান ধরে টেনে ঘর থেকে বাইরে ফেলে দেওয়া। বুঝো কিছু? অন্ধকার ঘরে আমাকে ঢুকিয়ে পোস্টমর্টম করছো। এখন যদি তোমাকে চাপটে ধরে ধমাধম। না ভাগো না, তুমি প্রেমিক,
হিংস্র জন্তু না। তোমাকে ভালোবাসা দিলে কি তুমি আমাকে? বাতুনি বলল, এখনো সে তোমাকে ভালোবাসে। তোমার আঙুলের ওই আংটি যদি চায়। না 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 না, দেবো না, দেবো না, কাউকে দেবো না। যদি আমি চাই। তুমি? তোমাকে হেমা মালিনীর মন গড়া আংটি না, খাঁটি সত্যিকার আংটি তোমাকে দেবো বাবলি। নেবে? তাই তোমাকে আমি ভালোবাসতে স্টার্ট করে দিয়েছি বাবলি। তোমার যাবার সময় হলো। ঝাউ গাছের নিচে তোমাকে যেতে হবে। বাতুনি আসবে। নো নো, নেভার, নাহি যায়েঙ্গা। তার কথাকার মুখ দর্শনে পাপ। অথচ আমাকে বলেছে। কেন সে সেদিন তোমাকে ওভাবে? বাধ্য হয়েছিল ভাকু, হৃদয়হীনা হতে চাইনি। না 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 না। শোনো ভাকু, শোনো, বাতুনির কোনো দোষ নাই। যা করেছে বাধ্য হয়ে করেছে। ওর বড় ভাই, ভয়ঙ্কর হিংস্র ভাই, ওকে ভয় দেখিয়েছে। যদি ওই ছেলেকে অপমান করে ঘর থেকে না তাড়িয়ে দিস, তাহলে আমি ওর গলায় জুতোর মালা পরিয়ে, ওর চুল এখানে সেখানে কেটে, মুখে চুনকালি মাখিয়ে ভীষণভাবে লাঞ্ছিত করব। বাতুনি বারবার বলেছে, ভাইজান তোমার পায়ে পড়ি, তুমি এমন নিষ্ঠুর হয়েও না। না না, আমি বলি না না, মিথ্যে কথা, ঝুট কথা, বানোয়াট কথা। সেদিন ওর ভাই ছিলই না। ভাই তখন মদনগঞ্জে শ্বশুর বাড়িতে বসে রসমালাই খাচ্ছিল। তাই? হ্যাঁ। বাতুনি আমাকে কেঁদে কেঁদে বলেছে। তাহলে তো। হ্যাঁ তাই। বাতুনি বেটি ধামরায় সওদাগরের ছেলের সঙ্গে পরের দিন বিয়ে করেছে। আমাকে অপমান করার কারণ হলো বাতুনি সেই ছেলেকে ভালোবাসতো। আমার সঙ্গে ভালোবাসার ব্যাপারটা একটা বাহানা, বুঝেছো? এই জন্যে আমি দুঃখ, জ্বালা, অপমানের ক্ষরণ ভোলার জন্য, সেই লাঞ্ছনা ভোলার জন্য তোমার এখনকার নারী বিলাস দলে দলে ছুটে আসছে। দি গ্রেট ভাকুর কত আনন্দ। স্বপ্নের নারী এসে ভাকুকে প্রেম অনুরাগে অধীর করে দিচ্ছে। ভাকু প্রিয়, তোমার সাজানো বিলাস দেখে আমি যে কত কি শিখলাম। ইউ আর গ্রেট ভাকু। আমি যাব। 12:30 বাজে ঝাউ গাছ আমাকে ডাক দিয়েছে, আসি। তোমার শুভকামনা করি। যদি বাতুনি আসে তাহলে এক খেলা, আর মাঝরাতের প্রিন্সেস ডায়না যদি আসে তাহলে ফাটাফাটি খেলা। মতিঝিল থেকে বাংলা মোটর, বামা বাম প্রলয়কাণ্ড হয়ে যাবে বাবলি। হ্যাঁ, চলি। তুমি সত্যিই বড় প্রেমিক ভাকু। এই তো ঝাউ গাছ। হ্যাঁ, ঝাউ গাছের কাছে এসে গেছি। ঝাউ গাছের নিচে দাঁড়িয়ে আছি। ওই তো গাড়ি আসছে। আমি 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 চলে গেল গাড়িটা। ওই তো নেক্সট। আমি আমি এটাও গেল। আর একটা। আমি 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 আছি আমি আছি। আরে আরে, এটাও তো গন। বেলা 1:30। চোখ মুখ চলে যায়। আসবে না ফাঁকিবাজি, আমাকে নিয়ে ঠাট্টা রগড়। হ্যাঁ, এই তো এই গাড়িটি আসে। হ্যাঁ, এই যে আমি। ও ভাকু ডিয়ার, এসেছি তো। তুমি মাঝরাতে টেলিফোনে? তুমি চিনতে পারোনি? আমিও তোমাকে ভালোবাসতে স্টার্ট করেছি ভাকু। তোমার কাছে প্রেমের দীক্ষা নিয়েছি। খুব অন্ধকার, মোমবাতি জ্বলছে, মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছ তো? তুমি এত জানো? এক নারীর কানমালা খেয়ে শিক্ষা হয়েছে। তখন থেকে শয়ে শয়ে রমণীর মধ্যে প্রেম ভালোবাসা খুঁজছিলাম। তোমাতে এসে স্থির হলো। এখন আর সব মিথ্যা, তুমি সত্য, তোমার মতো বিজ্ঞান সত্য। এই বাবলি, এই ঘুমালো বুঝি? ভাকু প্রিয়, সেই রাত 1টায় তোমার কাছে যা চেয়েছিলাম, এখন রাত 1টায় তা শোধ করে দাও। এসো। ডর লাগে। তুমি যদি কান ধরো তাহলে কি হবে? এসো তো, প্রেম হবে, ভালোবাসা হবে। ভাবলে আমি অন্য আমি হয়ে গেলাম। চুপ, খালি কথা আর কথা। মোমবাতি কিন্তু দেখে আছে। চুপ। কোন দোকানে মোমবাতি গো? চুপ।
এতক্ষণ প্রেম হবে ভালোবাসা হবে নাটকের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শালু, জিয়াউল হাসান কিসলু, কেরামত, আমিনুল হক আমিন এবং বাবলি ও ভাকুর চরিত্রে অভিনয় করেছেন ফারহানা মিঠু ও আবু নওশের। শব্দগ্রহণ ও সম্পাদনা আশরাফুল ইসলাম, এডিটরের চরিত্রে অভিনয় এবং নাটকটি রচনা ও প্রযোজনা করেছেন মমতাজ উদ্দিন আহমদ।